যাক, ওদের ওখানে গিয়ে ওদেরকে কিছু পাম্পট্টি মেরে তোমরাও ধর্ম আমরাও ধর্ম, তোমাদেরও আছে আমাদেরও আছে, তোমাদেরও শ্রীকৃষ্ণ আছে আমাদেরও মুহাম্মদ আছে, তোমাদেরও পূজা আমাদেরও রোজা। মনে বুঝেন নাই? এটা বলে নির্বাচনে বলে পার করতে পারবা, নির্বাচনের পরে দেখবা ওরা 1% তোমাদের ভোট দেয় নাই। তুমি পাগল হইতে পারো ভোটের জন্য, ওরা পাগল হয় নাই। কি বলছি? ওরা কি হয় নাই বলে ওরা ঠিক মতোই বুঝে, ওরা ঠিক মতোই বুঝে কি লেগে আছে কি লেগে যা। কি ভাই তাহলে আমাদের ধর্ম একমাত্র ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম? লেকিন আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। বলো যে এটা কেন বললেন একমাত্র নবী কেন বললেন না? কারণ এর আগে 1.5 লাখ নবী আছে। সুবহানাল্লাহ বলেন। এর আগে কি আছে বলে 1.5 লাখ নবী যেহেতু আছে, 1.5 লাখ নবীর মধ্যে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। তবে এটার সাথে এটা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ, এটাকে যোগ করতে হবে। বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং কি সর্বশ্রেষ্ঠ নবী। আমি মদিনা হারামে পাকে সিরাতুল আজিব কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে আশ্চর্য কথা লিখছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী কেন? আশ্চর্য কথা। আমাদের নবী সর্বশেষ নবী এই জন্য যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ বানাতে হয় কেন? প্রশ্ন। সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ করতে হয় কেন? বলে এই জন্য সর্বশ্রেষ্ঠকে সর্বশেষ এই জন্য করতে হয়, আগের নবীরা সর্বশ্রেষ্ঠ ছিলেন না, নবী ছিলেন। এই জন্য নবীদের উম্মতের সমস্ত দোষ ত্রুটিগুলো, নবীদের উম্মত যে দোষ করছে, পরবর্তী নবীর কাছে আল্লাহ তাআলা আগের নবীদের দোষগুলো বর্ণনা করে দিয়েছে। লেকিন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে, নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে নবীজিকে সিল মেরে দিয়েছেন না আর কোন নবী আসবে না, আর তার উম্মতের কোনো দোষ ত্রুটি আর কোন নবীর কাছে আমি বলবো। কি হয়? এই জন্য আমাদের দোষ ত্রুটি আর কোন নবী শুনবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটি কে শুনছে? আমরা শুনছি না বলেন। সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটিগুলো কি আমরা জেনে ফেলেছি। লেকিন আমাদের দোষ ত্রুটি যদি আবার কোন নবী আসতো, নতুন নবী আসতো, সেখানে ফেরাউনের জায়গাতে হাসিনাকে তুলে দিত। কি তুলে দিত বলে? যেখানে ফেরাউন আছে, নতুন নবীর কাছে নতুন কিতাব আসতো, আমাদের কিতাবের মধ্যে যেখানে ফেরাউন আছে ওখানে হাসিনা তুলে। আমি বলি সর্বশেষ নবী এটা হাসিনার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? এটা নেতানিয়াহুর জন্য। নেতানিয়াহুর জন্য কি? আর কারোর কাছে কি বলবে না? নতুন কিতাব এসে, নতুন নবী এসে, নতুন কিতাব এসে ওই নবীর কাছে কি বলবে না? আমাদের দোষ ত্রুটি বলবে না। এই জন্য কিতাবে বলেন আল্লাহ তাআলা রাসূলকে আখির নবী বানিয়েছেন তাযীমান লিউম্মতিহি, তার উম্মতের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, লেকিন আমাদের ইসলাম একমাত্র। কি বলছি বলেন? আমাদের রব একমাত্র, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন আবার বলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাকে শিখাতে, আমাদের বাচ্চার কানে কথা দিতে হবে, আমাদের বাচ্চাকে বোঝাতে হবে আমাদের রব একমাত্র রব। এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি, সেখানে জাগতিক শিক্ষা যা আছে সব আছে। আছে না নাই? আছে না নাই? সেখানে আকডুম আছে, সেখানে বাগডুম আছে, সেখানে সারে গামা পাদা নিশা আছে, সেখানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান আছে না নাই? বল। ওইখানে বাস করে কানা বগিচা,
যত বাজে কথা, যত মিথ্যা কথা সব আছে। হাও কোনা মাও কোনা আছে না নাই? বলে এটা কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলাত দিয়া যায়? আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলাত দিয়ে গেছে? এখানে এই কথাও আছে, হাজারো বেহুদা কথা আছে, হাজারো বাজে কথা আছে। বলেন না কি বলছি? বলেন হাজারো বেদরকারি কথা আছে। বলেন হাজারো কি আছে? বলেন এবার হাজারো দরকারি কথাও আছে, আছে না নাই? যেমন ধরেন গোবরের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই কথাগুলো আছে না নাই? বুঝেন গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই? বলেন আছে। আচ্ছা পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই? আছে। জোরে আমাদের মেডিকেল সায়েন্সে পায়খানার উপরে গবেষণা আছে না নাই? পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি, পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টোমাকের হালত কি, বলতে পারে না? পারে না। পেশাবের উপরে গবেষণা আছে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে। পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই? হাও করে না, হাও করে। তাহলে এই সব গবেষণা ওখানে আছে না নাই? বলেন জোরে বলেন, আছে না নাই? লোহার উপরে গবেষণা আছে, ঠিক আছে। লোহাকে গবেষণা করে আকাশে ভাষা গবেষণা, লোহার উপরে গবেষণা, লোহাকে গবেষণা করে পানিতে ভাষা, আছে না নাই? তাহলে ওখানে কি গবেষণা আছে? মাটির উপরে গবেষণা আছে, মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে, আছে না নাই? মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে 10 তলা হবে না 8 তলা হবে, আছে না নাই? এগুলো সব দরকার আছে না নাই? বলেন না বুঝে বলেন দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? দরকার। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কি মনে হয় জীবনে কোনোদিন শুনছেন তো না? আচ্ছা এই কবিতাটা আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে? আগামীকালকে কয়বার পড়তে হবে? এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা আপনার আব্বার মৌতের দিন কয়বার পড়তে হবে? আপনার মার মৌতের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা আপনার বিয়ের দিন কয়বার পড়তে হবে? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হবে? জীবনে কখন কয়বার লাগে আপনারা বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন না? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে। কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে, মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার? আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদানিসা প্রতিদিন পড়তে হয় কতবার? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার? বুঝে কতবার? বলেন একবারও না, বলেন কতবার? আরেকটা গান বলেন যেটা ডেলি 10 বার পড়তে হয়, বলেন না? নাই। আচ্ছা একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন 3 বার পড়তে হয়, বলেন না? নাই। আরেকটা গান বলেন যেটা মাসে 1 বার পড়তে হয়, আরেকটা গান বলেন যেটা জীবনে 1 বার পড়তে হয়। এবার সূরা ফাতিহা বলেন জীবনে কতবার পড়তে হয়? ডেলি কতবার? 32 বার। এক মাসে কতবার? 960 বার। এক মাসে কতবার? এবার বলুন তো দেখি, যেই সূরাটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সূরা আল্লাহু আকবার 358 বার, সুবহান রাব্বিয়াল